আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া যাচ্ছে। স্পিকার বন্ধ করে রাখুন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। ওকে, আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তার আগে আমাদের যে কোর্স মডিউলটা সেটার সঙ্গে আপনাদের সবাইকে একটু পরিচয় করিয়ে দেই। যেসব টপিকস নিয়ে এখানে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আইসিটি, আমাদের আইসিটি মিনিস্ট্রি হচ্ছে লোগোটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ডিজিটাল বাংলাদেশের হচ্ছে লোগোটা, ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন আমাদের এটা। হুম তো আমরা হচ্ছে এটা দেখুন একটু, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমরা হচ্ছে যে প্রজেক্টের আন্ডারে এখানে সবাই আসলে এই ফ্রিতে অনলাইনে কোর্স করার সুযোগ পেয়েছি। আমরা সকলেই জানি যে এটাকে আমরা সকলেই এলইডিপি বলি। হ্যাঁ, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে শুধু আমরা লার্ন করব এমনটা না, আমাদেরকে আর্নিংও করতে হবে। এই মূল মন্ত্র নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে? হ্যাঁ, আমরা শুধু লার্নিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমাদেরকে আর্নিংও করতে হবে। আচ্ছা, অ্যাবাউট দ্য ট্রেনিং দেখুন। 150 hours of extensive training, 100% placement to be ensured, among them maximum 50% to be placed in local industry and minimum 50% in online marketplaces. Okay, trainee will be able to play his her role as a social media marketer, Facebook marketer, content marketer, e-commerce entrepreneur in local international marketplace. আচ্ছা, ট্রেনি বলতে আপনাদের উদ্দেশ্যে বলতেছে যে আপনারা এখান থেকে কোর্সটা কমপ্লিট করা অবস্থায় আপনাদের যে টাইটেলগুলো হবে, আর আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, ই কমার্স এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে ই কমার্সের উদ্যোক্তা, ইন লোকাল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মানে লোকালিও কাজ করতে পারবেন, আবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারবেন, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, একটু নিচে যাই। আচ্ছা, লার্নিং আউটকামস দেখুন কি বলতেছে এখানে। এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং। ওকে, তারপর হচ্ছে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক পেইড ক্যাম্পেইন, আন্ডারস্ট্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি অফ গুগল প্লাস, ইউটিউব, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম, অ্যানালাইজ ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট টুলস। আচ্ছা, দেখি তারপর কি আছে। ও, আপনাদের পুরা কোর্সটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, প্রথম 75 আওয়ার্স হচ্ছে ফাউন্ডেশন, হ্যাঁ, বা এটাকে কোর স্কিল বলা হচ্ছে। ট্রেনিং কোর্স আউটলাইনগুলো আমরা একটু দেখি। ডে 1 অ্যান্ড 2। ডে 1-এ আমাদেরকে হচ্ছে এখানে দেখুন ইউনিট অফ কম্পিটেন্সি আছে। সেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 2 আওয়ার্স, মাঝখানে ব্রেক আছে, ব্রেকের পরে আবার হচ্ছে 2 আওয়ার্স। 2 আওয়ার্স বলতে ওই দিয়েছে এভাবে, 2 আওয়ার্স তো আর হয় না, মাঝখানে ব্রেক পাবেন। যাই হোক, ব্রেকের পরে হচ্ছে আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো এই ইউনিট অফ কম্পিটেন্সি দেখুন, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। হ্যাঁ, এখানে ফার্স্ট সেশনে আমাদের যে বিষয়বস্তুগুলো আছে, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? তারপরে এসইওটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে থাকি, তাই না? আর এসএমএমটাকে বলে থাকি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, তারপরে কেরিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং। তো এগুলো সবগুলো নিয়ে আমরা একটা ধারণা দেবো, কারণ আমরা জানি যে এগুলো প্রত্যেকটাই কি এক একটা বৃহৎ জগৎ, প্রশান্ত মহাসাগরের মতো। হ্যাঁ,
সবগুলো সম্বন্ধে ধারণা দিব। আচ্ছা, সেকেন্ড সেশন দেখেন ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। ওকে, তারপরে আপনার হচ্ছে ডে 2, ডে 2তে আছে আপনার হচ্ছে এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এগুলো নিয়ে আসলে আর কথা বলতে চাচ্ছি না, একটু ডে 3তে দেখি, নিচে যাই। ডে 3 অ্যান্ড 4, ডে 3তে আছে আপনার রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট টপিক। তারপর হচ্ছে ডে 4 হচ্ছে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ডে 5 writing article and optimization of article for search engine. তারপর ডে 6 হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট। নাম্বার 7 হচ্ছে ক্রিয়েট স্লাইড কন্টেন্ট অ্যান্ড পোস্টিং টু ডিফারেন্ট কন্টেন্ট চ্যানেলস। ডে নাম্বার হচ্ছে 8 প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড মেজারিং কেপিআইস অফ কন্টেন্ট মার্কেটিং। 9 নম্বর ক্লাসে হচ্ছে ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ। আপনার এই সিলেবাসটা, আপনাদের এই সিলেবাসটা ইন্টারন্যাশনাল, হ্যাঁ, অনেক স্ট্যান্ডার্ড একটা সিলেবাস। 100% প্রেজেন্ট থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ পর্যন্ত নিয়ে আসছে, দেখছেন। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট। ওকে, তারপর হচ্ছে নাম্বার 11 নাম্বার হচ্ছে ডে নাম্বার 11 হচ্ছে ফেসবুক মার্কেটিং। 12 ডে হচ্ছে 12 এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, হ্যাঁ, ইডিজি র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। তারপর হচ্ছে ডে নাম্বার 13 এক্সপ্লোর লিড জেনারেশন অ্যান্ড লিড নার্চারিং টেকনিক্স। ডে নাম্বার 14 হচ্ছে অ্যানালাইজ অডিয়েন্স থ্রু অডিয়েন্স ইনসাইটস। ওকে, নাম্বার 15 হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পেইড ক্যাম্পেইন বেসিক। নাম্বার 16 হচ্ছে পেইড ক্যাম্পেইন অ্যান্ড রিমার্কেটিং টেকনিক। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ডে নাম্বার 17 মেজার অ্যানালাইজ ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক ক্যাম্পেইন। ডে নাম্বার 18 এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, রিপিট মানে রিভিশনে দিচ্ছি এটা আবার, ইডিজি র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। ওকে, এরপর হচ্ছে আপনার ডে নাম্বার 19 19 নাম্বার ক্লাসে আমাদের কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট আছে। মানে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলোর উপরে আপনাদেরকে কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট দিব। এক্সাম হবে মাঝে মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের 75 আওয়ার্স তো গেল হচ্ছে ফাউন্ডেশন বা কোর স্কিল। এখানে হচ্ছে স্পেশালাইজড বলা হচ্ছে এটাকে, এটাও কোর স্কিল, হ্যাঁ, ট্রেনিং কোর্স আউটলাইন, এটা 75 আওয়ার্স। এই দুই ভাগে ভাগ করা হচ্ছে, ফাউন্ডেশন আর এটা হচ্ছে স্পেশালাইজড। ওকে, ডে 1 and 2 এখানে হচ্ছে আপনার ডে 20 হবে। ডে 20 এখানে 1 2 হিসেবে আবার ধরতেছে, তার মানে হচ্ছে ডে 1 মানে হচ্ছে ওখানে ওদিকে গেল হচ্ছে 19 মানে 19 নাম্বার ক্লাস, এখানে হবে 20 নাম্বার ক্লাস। আচ্ছা, 20 নাম্বার ক্লাসে আমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ডিফাইন অ্যান্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ নামে যেটা আমরা চিনি। তারপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইউজ অন পেজ অপটিমাইজেশন টু গ্রাব অর্গানিক ট্রাফিক। অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা অর্গানিক ট্রাফিক জেনারেট করতে পারবো, বুঝছেন। এটা হচ্ছে আপনার 20, এটা 20, এটা 21 নাম্বার ক্লাস। আচ্ছা আচ্ছা, ডে হচ্ছে আপনার 23 হবে হচ্ছে আপনার অন পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট। ওয়ার্ডপ্রেস পর্যন্ত নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তার মানে একজন ডিজিটাল মার্কেটার, একজন স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল মার্কেটার হতে গেলে তাকে কম বেশি গ্রাফিক্সও জানতে হয়, আবার ওয়েব ডেভেলপমেন্টও কম বেশি জানতে হয়। অত বেশি জানতে হয় না, মানে কম বেশি জানতে হয়, কিছুটা হলেও জানতে হয়, ওয়ার্ডপ্রেস জানতে হয়। আর আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ডেভেলপমেন্টের কি, ডেভেলপমেন্ট বা ডিজাইন, এই কাজগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই করতে পারবো। বিশেষ করে অন পেজ অপটিমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেস অত্যাবশ্যক, ঠিক আছে। ওকে, আবার দেখুন রিপিট করছে 3 নাম্বার 4 নাম্বার অন পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট। ওকে ওকে, তারপর আছে গুগল ওয়েব মাস্টার। আচ্ছা, তারপরেও নয়েজ হচ্ছে কোথা থেকে? রাজু ভাই, আপনার স্পিকারটা মিউট করে রাখুন। আচ্ছা, তারপর আছে গুগল ওয়েব মাস্টার টুলস। আচ্ছা, তারপর দেখি কি আছে আবার, গুগল অ্যানালাইটিক্স। এগুলা কি, এগুলো তো আমরা জানবোই, ফিউচারে জানবো, সমস্যা নেই। মার্কেটিং অ্যান্ড টুইটার, জাস্ট কোর্স মডিউলটা সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার, সেটা জানাচ্ছি আমি আপনাদেরকে।
মার্কেটিং অ্যাট টুইটার অ্যান্ড পিন্টারেস্ট, কিভাবে টুইটার এবং পিন্টারেস্টে মার্কেটিং করবেন সেই স্ট্র্যাটেজিগুলো দেখাবো। তারপর হচ্ছে আচ্ছা, তারপর আরো একটা কুইজ এন্ড অ্যাসেসমেন্ট আছে। আচ্ছা, তারপর ডে হচ্ছে আপনার 19 বলতে এখানে 29 মেবি, মার্কেটিং অ্যাট লিঙ্কডইন অ্যান্ড কোয়ারা। কিভাবে লিঙ্কডইন কিন্তু এখানে বোঝাচ্ছে যে মানে যেটা বললাম আমি একটু আগে, পিন্টারেস্ট, টুইটার, আমরা তো জানি যেটা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনও কিন্তু ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে কোয়ারা, এটা হচ্ছে ফোরাম। ঠিক আছে, তো এই মার্কেটিংগুলো দেখাবো আমরা। নিচে যাই, মার্কেটিং থ্রু ইউটিউব। হ্যাঁ, এখানে ইউটিউব হচ্ছে আপনাদের আছে। তারপর নিচে যাই, ওকে, শেষের দিকে আমরা লাইভ প্রজেক্ট দেখাবো। লাইভ প্রজেক্ট হচ্ছে ওয়ান লাইভ প্রজেক্ট অন ডিজিটাল মার্কেটিং, মানে একটা বায়ারের কাছ থেকে কিভাবে আপনি হচ্ছে বায়ারকে কনভিন্স করে কিভাবে কাজটা আপনি নামাবেন, বায়ারের এমনকি কাজটা নামানোর পর কাজটা কিভাবে আপনি হচ্ছে করবেন, কাজটা কিভাবে করবেন এবং কাজটা কিভাবে ডেলিভারি দিবেন, হ্যাঁ, সাবমিট করবেন, এ টু জেড এই লাইভ প্রজেক্টের আন্ডারে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়গুলা? সো ক্লাসে ফাঁকি দেওয়া চলবে না, রেগুলারে ক্লাসে থাকার থাকবেন। আর স্পেশালি হচ্ছে 2টার মধ্যেই ক্লাসে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ 2টা থেকে 2:30 এর মাঝে 2টা থেকে 2:30 মধ্যেই হচ্ছে, 2:30টার মধ্যেই হচ্ছে মিনিস্ট্রি থেকে লোক ঢুকে। হ্যাঁ, লোক ঢুকে পর্যবেক্ষণ করবে, 1-2 জন ঢুকবে। একজন হচ্ছে দেখবে হচ্ছে কারা কারা প্রেজেন্ট আছেন এখানে। হ্যাঁ, আরেকজন দেখবেন যে ঠিকঠাক ক্লাস হচ্ছে কিনা। ঠিক আছে, তো বি কেয়ারফুল, অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকার ট্রাই করবেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের টপিকসে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 1, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড টুলস। ডিজিটাল মার্কেটিং এর কি সূচনা এবং মার্কেটিং টুলস, এবং মার্কেটিং করতে গেলে কোন কোন প্ল্যাটফর্ম বা টুলসগুলোর প্রয়োজন হতে পারে সে সম্বন্ধে আপনাদের অবগত করব। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রেজেন্টেড বাই হাইপারট্যাগ সলিউশনস লিমিটেড, এই যে আমাদের কোম্পানি, তার ঠিকানাটা দেওয়া আছে এখানে। ওকে, আমরা একটু নিচে যাই স্ক্রল করে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। আমরা জানি যে হচ্ছে আসলে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের হচ্ছে মূল মন্ত্রটা কি, আমরা অলরেডি আমি ডিসকাস করছি। তো যাই হোক, এটা যেহেতু সরকারি, আমরা কেউ অবহেলা করব না, অবজ্ঞা করব না। ঠিক আছে, অবহেলা করার কোনো সুযোগ নাই, কারণ আপনি 10,000 20,000 টাকা দিয়ে যে কোর্সগুলো করবেন সেখানে ওরা আপনাকে যা শেখাবে, হ্যাঁ, তার থেকেও আপনি এখানে বেশি কিছু শিখবেন এবং জানবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ওরা কিন্তু সব কিছু দেখা যাবে যে আপনার শেখানোর পরেও, আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, রংপুরে দেখেছি, ঢাকায় দেখেছি, হ্যাঁ, কখনো কোনো প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় আমি ইনকাম করতে পারিনি। একমাত্র লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমেই এই সুযোগটা আছে যে আপনি কোর্স চলাকালীন ট্রেনিংরত অবস্থায় আপনার ইনকামটা চলে আসবে। তো বুঝতে পারছেন এটা কতটা বেশি ইফেক্টিভ আপনার জন্য? যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, কখনোই ক্লাস মিস দিবেন না। আপনি ইনকাম করবেন, আপনার হার্ডওয়ার্ক আর আপনার রেগুলার অ্যাটেন্ডেন্স, প্রেজেন্ট, আপনার ক্লাসে মনোযোগ, এগুলোই আপনাকে সফলতা নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করেন, আমরা একটু যদি নিচে যাই, আমরা হচ্ছে কোর্স ওভারভিউটা দেখি। কোর্স ওভারভিউতে বলা হচ্ছে যে দিস ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইডস এ ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কনসেপ্টস, strategies and implementation, including planning a website promotion, email and search engine optimization, যেটাকে আমরা এসইও নামে চিনি। তারপর হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কে কথা বলে? ও, স্লাইডটা ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না? গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা আপনার হাতে, পিন টু স্ক্রিন করুন। আপনার মাউসটা, আপনি যে স্লাইডটা দেখাচ্ছেন ওইটা আপনার স্ক্রিনে এক সাইডে দেখাচ্ছেন, ওইটা বলছি। ও আচ্ছা, এই যে এত বড়, তারপরেও আপনার দেখতে সমস্যা হচ্ছে আপু? জি ভাইয়া, চেষ্টা করে দেখতে পারতেছি না। আচ্ছা, একটু ওয়েট করেন।
প্রেজেন্টেশনটা প্লে করুন, তাই হয়ে যাবে। আচ্ছা এখন দেখুন তো। ভাইয়া এখন দেখতে পারতেছি একটু। আচ্ছা আরো বড় করতে পারবো চাইলে, এই যে আরো বড়, কিন্তু হারাই যাচ্ছে, সমস্যা নেই, আমাকে তখন স্ক্রল করে এভাবে স্ক্রল করে পড়াইতে হবে, এভাবে স্ক্রল করে না পড়াইতে ভাইয়া হবে। একটু আগে যেটা ছিল ওটাই পারফেক্ট ছিল, তখন দেখা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এখন। জি ভাইয়া ঠিক আছে। ওকে, তো এখানে বলতেছে যে দিস ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রাম provides a detailed understanding about digital marketing concepts, strategies, and implementation, including planning a website promotion, email and search engine optimization, SMM, content marketing campaigns, and integrating digital marketing with traditional marketing. আচ্ছা কেউ কি বলতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি রকম? ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যথেষ্ট পার্থক্য আছে। ডিজিটাল মার্কেটিং এ সবসময় একটা ডিজিটাল প্রযুক্তি, সাপোজ মোবাইল অথবা কম্পিউটার বা পিসি এই টাইপের অবশ্যই একটা থাকতে হবে এবং ইন্টারনেট থাকতে হবে। আর যেটা ট্রেডিশনাল মার্কেটিং সেটা আসলে এসব লাগে না, এসব বাদে বাকি মানে ফিজিক্যাল ব্যাপারটা বেশি হয় ট্রেডিশনাল মার্কেটিং এ। আচ্ছা রাইট, অনেক সুন্দর বলছেন, থ্যাংক ইউ রৌনক নিবিড়, থ্যাংক ইউ আপনাকে। অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলছেন যে আমরা ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস যখন পারচেস করব বা সেল করব, হ্যাঁ, ডিজিটালের মাধ্যমে, মানে ডিজিটাল ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যখন আমরা পারচেস করব বা হচ্ছে সেল করব, তখন আমরা সেটাকে ডিজিটাল মার্কেটিং বলবো। আর যেটা আমরা নর্মালি যে মার্কেটিংগুলো করি, আমরা নর্মালি মার্কেটিং বলতে যেমন হচ্ছে বিলবোর্ডের মাধ্যমে, তারপর হচ্ছে বিভিন্ন ব্যানারের মাধ্যমে, আমাদের রাস্তায় রাস্তায় দেখবেন যে অনেকগুলো বিলবোর্ড, বিশেষ করে বেগম রোকেয়া ইউনিভার্সিটির পাশে দেখবেন অনেকগুলো করে বিলবোর্ড দেখা যায়। তারপর হচ্ছে জাহাজ কোম্পানির উপরে, মাথার উপরে দেখবেন অনেক প্রোডাক্ট অনেক বড় করে, অনেক বড় বড় হচ্ছে বিলবোর্ড থাকে, তাই না? এই যে বিলবোর্ডের মাধ্যমে যে প্রোডাক্টের যে মার্কেটিংগুলো হচ্ছে, এগুলা কি? এগুলা ট্র্যাডিশনাল মার্কেটিং, এগুলো অনেক আগ থেকে হয়ে আসতেছে, এগুলো অনেক আগ থেকে হয়ে আসতেছে, ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগ থেকেও এগুলো হয়ে আসতেছে, তো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল। হ্যাঁ, তো পাশাপাশি আমরা নর্মালি দেখা যায় যে আমরা টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে যে মার্কেটিংগুলো করে থাকি, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংগুলো হয়ে থাকে, যেমন আমরা ছোটবেলায় দেখতাম যে যারা আমরা মনে করেন যে 90-এর দশকে যাদের জন্ম, যখন বিটিভি ছিল শুধু আর ডিশ অ্যান্টেনা ছিল না, তখন দেখা যেত যে শুক্রবারে করে ছবি হইতো, তাই না? বিটিভিতে ছবি হইতো। যারা হচ্ছে 95-এর উপরে যাদের জন্ম, তারা বলতে পারবে এই জিনিসগুলা, হ্যাঁ, জানতে পারবে বা হচ্ছে এই জিনিসগুলো ফিল করতে পারবে, যে দেখা যাবে যে আপনার 20 মিনিট করে হচ্ছে ইয়া থাকে, অ্যাডভার্টাইজ দেয়, হ্যাঁ, বিজ্ঞাপন দেয়, মনে হচ্ছে যে মানে পিকচারের জন্য অ্যাডভার্টাইজ নয়, অ্যাডভার্টাইজের জন্য পিকচার, মানে অ্যাডভার্টাইজিংটাকে শো করার জন্যই ছবি দিচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। আবার দেখবেন যে অনেক সুন্দর সুন্দর নাটক দেয়, কিন্তু নাটকের মাঝখানে আবার অ্যাডভার্টাইজিং করে। এই যে অ্যাডভার্টাইজিংগুলা, এগুলা যে আপনার হচ্ছে যে ট্র্যাডিশন অনেক আগ থেকে যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং। এভাবে যে প্রোডাক্টের মার্কেটিং, সাপোজ আপনি হচ্ছে একটা, মনে করেন যে একটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের মার্কেটিং করবেন, হ্যাঁ, আপনি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের মার্কেটিং করবেন, তো আপনি যদি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে করেন, সাপোজ অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে মার্কেটিং করতে গেলে আপনার কিন্তু হিউজ পরিমাণে স্পেন্ড করতে হয়। একটা অ্যাডভার্টাইজ, মনে করেন যে আপনি বিটিভি বলেন, বা এখন তো আমাদের অনেক চ্যানেল আছে, বেসরকারি চ্যানেল বা সরকারি চ্যানেল, আপনি চ্যানেলে যদি বিজ্ঞাপন দিতে যান, দেখেন প্রত্যেকটা চ্যানেলকেই আপনাকে হচ্ছে ইয়া করতে হয়, টাকা পয়সা পে করতে হবে, পাশাপাশি একটা বিজ্ঞাপন বানাইতে গেলে আপনার কি পরিমাণ স্পেন্ড করতে হয় দেখুন, ওখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস হচ্ছে হায়ার করতে হয়, তাই না? লোকেশন হচ্ছে সেখানে হচ্ছে লোকেশনটা অনেক গর্জিয়াস হতে হবে, লোকেশনের ব্যাপার থাকে, তারপরে আপনার হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস থাকতে হবে, তারপরে পারিপার্শ্বিক পরিবেশ ডেকোরেশন থাকতে হবে। তার মানে একটা প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে মিনিমাম আপনাকে 2-3 লাখ টাকা স্পেন্ড করতে হচ্ছে, তাই না? হচ্ছে কি হচ্ছে না?
জি ভাইয়া। ন্যূনতম 2-3 লাখ টাকা। ন্যূনতম ন্যূনতম। অথচ দেখুন আপনি এই ডিজিটালাইজেশনের মাধ্যমে এই খরচটা কি পরিমাণ কমে যাচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন। আমাদের দেশে এখন মানুষ হচ্ছে টেলিভিশন না দেখলেও ফেসবুক কিন্তু চালা থেকে বিরত থাকে না, তাই না? আপনি আপনি টেলিভিশন দুই একদিন দেখলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু দুই একদিন ফেসবুকে লগ ইন না করে কি থাকতে পারেন? অনেকেই কিন্তু পারেন না। অনেকেই পারেন, ওটা এক্সেপশনাল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় অবশ্যই লগ ইন করতেই হয়, নাকি? করতে হয় না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে দেখেন, আপনি যদি ফেসবুকে যদি একটা কোনো প্রোডাক্টের যদি ক্যাম্পেইন চালু করেন, দেখবেন যে আপনি খুব দ্রুত গতিতে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স কাস্টমার জেনারেট করতে পারবেন। অল্প টাকা স্পেন্ডের মাধ্যমে আপনার 1-2 লাখ টাকা স্পেন্ড করতে হচ্ছে না। এই কারণেই কিন্তু ডিজিটাল মার্কেটিং এত বেশি জনপ্রিয় হচ্ছে, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। এই কারণেই কিন্তু জনপ্রিয় হচ্ছে। মানে এখানে ডিজিটাল মার্কেটিংটা এত বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে হচ্ছে স্পেন্ডটা আসলে কম। মার্কেটিং স্পেন্ড মানে মার্কেটিং কস্টটা অনেক কম, কিন্তু বেনিফিট অনেক বেশি, লাভ অনেক বেশি, মুনাফা অনেক বেশি। বুঝতে পারছেন? আর এই কারণে এই সেক্টরটা মানে ইন ফিউচারে কখনোই ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে। ইন্টারনেট কানেকশন যদি থাকে, ঠিকঠাক থাকে, হ্যাঁ, এই ইন্ডাস্ট্রির কোনো ধ্বংস নাই, বরঞ্চ এটা আরো বেশি ইফেক্টিভ হচ্ছে, আরো বেশি জনপ্রিয় হচ্ছে, আরো বেশি নতুন ফিচার ইনভেনশন হচ্ছে, হ্যাঁ, নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি আবিষ্কার হচ্ছে। ঠিক আছে? এই কারণে এই জিনিসগুলোর কোনো ধ্বংস নেই। তো এখানে আমাদের লাইফটাকে ডেভেলপ করার অনেক সুযোগ আছে। হ্যাঁ, আমাদের স্কিলটাকে ডেভেলপ করে এখানে আমাদের হচ্ছে আমাদের কর্মসংস্থানের একটা সুন্দর একটা সিস্টেম মানে চালু করে দিয়েছে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরটা। ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ছিলাম, তাই তো? আচ্ছা, আমরা আন্ডার হচ্ছে এই হলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ডিফারেন্সিয়েট। আচ্ছা, আমরা একটু দেখি। আন্ডার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আওয়ার কোর অবজেক্টিভ ইজ টু ডেলিভার দ্য বেস্ট লিসন টু ইনহ্যান্স employable skill and get freelancer job in online outsourcing marketplace। আচ্ছা, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আন্ডারে আপনি যখন কোর্সটা শেষ করবেন বা কোর্সটা যখন আপনি রানিং থাকবে আপনার, দ্য বেস্ট লিসন টু ইনহ্যান্স এমপ্লয়েবল স্কিল, আপনার এমপ্লয়েবল স্কিলটা কি পাবে? আপনার বৃদ্ধি পাবে। অ্যান্ড গেট ফ্রিল্যান্সার জব, আপনি ফ্রিল্যান্সার জব পাবেন ইন অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেস। তার মানে অবশ্যই আমাদের মার্কেট প্লেসে কি করতে হবে? ইনকাম করতে হবে, ইনকাম হবে, অবশ্যই ইনকাম হবে। আমরা 100% প্রেজেন্ট থাকবো এবং প্রত্যেক দিনের ক্লাসের টপিকসগুলো বেশি প্র্যাকটিস করব, অবশ্যই আমাদের ইনকাম হবে। আচ্ছা, আমরা একটু নিচে যাই। আচ্ছা, লার্নিং আউটকাম দেখুন, দেখা যাচ্ছে ঠিকঠাক? সারাবান তহুরা আপু, আচ্ছা, সারাবান তহুরা আপুর জন্য একটু বড় করি। আচ্ছা, দেখুন লার্নিং আউটকামে হচ্ছে নাম্বার 1 এ কি বলতেছে? এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং। নাম্বার 3 আছে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক পেইড ক্যাম্পেইন। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি অফ গুগল প্লাস, ইউটিউব, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম, অ্যানালাইজ ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট টুলস। আচ্ছা, এগুলো কিছুই না, আমরা নিচে যাই দেখি। আচ্ছা, টোটাল টুডের সেশনটা দেখুন আপনি। কোর কম্পোনেন্টস, কোর্স কারিকুলামে আমরা দেখিয়েছিলাম। কোর কম্পোনেন্টে হচ্ছে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের সূচনা এবং ডিজিটাল মার্কেটিং করতে কোন কোন টুলস বা প্ল্যাটফর্মগুলো প্রয়োজন সেগুলো দেখিয়ে দিব। দেখুন, ফার্স্ট সেশনে আমাদের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, প্রাথমিক জ্ঞান, টুলস অফ ডিজিটাল মার্কেটিং ইজি, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। তারপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং, মানে আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর আপনি যদি লোকালি কোনো কাজ করতে চান, লোকালি কোনো কোম্পানিতে, সেই কোম্পানিতে আপনার অবস্থানটা কি হবে, মানে আপনার ডেজিগনেশন বা আপনার টাইটেলটা কি হবে। হ্যাঁ, সো এটা আসলে ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং, এবং আপনি কোন কোন সেক্টরে কাজগুলো করতে পারবেন
সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট, তারপরে কন্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, এগুলো সম্বন্ধে ধারণা দিব। আচ্ছা, একটু নিচে যাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শিখতেছি, কিন্তু জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, তাই না? অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং কি এটা বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা দেখুন এখানে কি বলতেছে, ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং ইজ দ্য টার্ম used for the targeted, measurable and interactive marketing of products or services। একটু আগেই বললাম যে মার্কেটিং শুধু প্রোডাক্টের হয় না, কার হয়? সার্ভিসেসেরও হয়। আমরা কি প্রোডাক্ট সেল করব? না, আমরা কি সেল করব? প্রোডাক্ট সার্ভিস দুটোই। আচ্ছা, আমরা আপাতত সার্ভিস সেল করব, কারণ উই আর ফ্রিল্যান্সার। তো নর্মালি মার্কেট প্লেসগুলোতে আমরা সার্ভিস সেল করব। কি সেল করব? সার্ভিস সেল করব। এখানে বলতেছে যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য টার্ম ইউজড ফর দ্য টার্গেটেড, measurable and interactive marketing of products or services using digital technologies to reach the viewers, turn them into customers and relation them। তার মানে কাস্টমারের সঙ্গে রিলেশন, কাস্টমারের সঙ্গে কথোপকথন এবং ভিউয়ার আমরা কিভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো, মূলত সেই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। দ্য ট্রেডিশনাল ম্যানার of marketing involved business to advertise their products or services on print media, radio and television commercials। দেখুন ট্রেডিশনাল ম্যানার মানে আমরা যেটা পুরাতন মানে ওল্ড যে ম্যানারটা যেটা আমাদের এখনো চলতেছে, হ্যাঁ, ট্রেডিশনাল, যেটা অনলাইনের অন্তর্ভুক্ত নয়, ইন্টারনেটের অন্তর্ভুক্ত নয়। of marketing involved business to advertise their products। কি করে? অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টসের অ্যাডভার্টাইজ দেয় কোথায়? অর সার্ভিসেস, সার্ভিস অথবা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেয় অন প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, প্রিন্ট মিডিয়ায় অ্যাডভার্টাইজ দেয়, রেডিওতে দেয়, টেলিভিশন কমার্শিয়ালস মানে বিভিন্ন টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয়, তারপরে বিজনেস কার্ডসের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করে, তারপরে হচ্ছে বিলবোর্ডসের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করে, যেটা আমি অলরেডি বললাম আপনাদের সঙ্গে। and in many other similar ways where internet or social media website were not employed for advertising। যেখানে ইন্টারনেট or সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে কি করা যায়? মার্কেটিং করা যায়। আচ্ছা, ট্রেডিশনাল মার্কেটিং পলিসিস হ্যাড লিমিটেড কাস্টমার। মানে আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিং যেটা আছে সেখানে আমাদের কাস্টমারগুলো কি হয়? লিমিটেড থাকে, হ্যাঁ, একটা দেশের মধ্যে বা অথবা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার একটা শপ আছে, সাপোজ হচ্ছে মডার্নে আপনার একটা শপ আছে, একটা জুতার দোকান আছে। তো এই যে জুতার দোকান আপনি সর্বোচ্চ মনে করেন যে মডার্ন যেহেতু একটা মনে করেন মোটামুটি পপুলার এলাকা, এখানে প্রায় সারা বাংলাদেশের মানুষেরই বিচরণ ঘটে। তো এখানে আপনারা দেখা যাবে যে মডার্ন এলাকার বাসিন্দার কাছে সেল করতে পারতেছেন, পাশাপাশি কিছু ফরেনার আসলে তাদের কাছে সেল করতে পারতেছেন। কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনি রংপুরের মাঝেই অনেক সময় সীমাবদ্ধ থাকতেছে, এক্সেপশনাল হলে মনে করেন যে 2-1টা বাইরে সেল করতে পারতেছেন। কিন্তু অনলাইনে কি এরকম লিমিটেশন আছে? না, নেই। আপনি ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে পারতেছেন, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। আপনার প্রোডাক্টটার কোনো মানে কাস্টমারের কোনো লিমিট নাই, কাস্টমারের কোনো কি নাই, লিমিট নাই। সেটা বলতেছে যে ট্রেডিশনাল মার্কেটিং পলিসিস হ্যাড লিমিটেড কাস্টমার রিচ অ্যাবিলিটি অ্যান্ড স্কোপ অফ ড্রাইভিং কাস্টমার্স বাইং বিহেভিয়ার। হ্যাঁ, কিন্তু অনলাইনে আমরা যখন ডিজিটাল মার্কেটিং ভাবে যখন আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো আমরা সেল করব, সাপোজ আপনি এফিলিয়েট সম্বন্ধে জানেন, এফিলিয়েট বিষয়টা কিন্তু প্রোডাক্ট সেলের উপরে কমিশন। যেহেতু আমরা অলরেডি এফিলিয়েটের ব্যাপারে চলে আসলাম, এফিলিয়েট সম্বন্ধে বলছি, একটু ধারণা দিই আপনাদেরকে। আপনি প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে, দেশে বসে, কিন্তু প্রোডাক্ট কি আপনার আছে? আপনাদের কি কোনো প্রোডাক্ট আছে আপনাদের? না। কিন্তু আমরা প্রোডাক্ট সেল করব। হাউ ইজ দিস পসিবল? কার প্রোডাক্ট সেল করব? আমরা আলিবাবা, অ্যামাজন, হ্যাঁ, আলিবাবা, অ্যামাজন, যত জনপ্রিয়
কোম্পানিগুলো আছে যারা অনলাইনে ই কমার্সে যারা রাজত্ব করতেছে, আমরা তাদের প্রোডাক্টগুলো সেল করব, সেল করে সেখান থেকে আমরা একটা কমিশন পাবো। হ্যাঁ, দেখা যাবে যে আপনি সেই কমিশনটা হতে পারে আপনার হচ্ছে $13 বা $20 বা $100 এরকম হতে পারে। এটা প্রোডাক্টের হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে, প্রোডাক্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো যাই হোক, এটা মূলত অ্যামাজনে হয়ে থাকে, এটা অ্যামাজনে মূলত এটাই হয়ে থাকে। নট অনলি অ্যামাজন, যারা সিপিএ মার্কেটিং করে, কস্ট পার অ্যাকশন সিপিএ করে যারা, তারা কিন্তু এই জিনিসগুলোই করে থাকে। অন্যের প্রোডাক্ট সেল করে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন তার অ্যাকাউন্টে যোগ হয়, এবং সেটা মনে করেন যে কেউ কেউ কারো কারো মনে করেন যে পার ডে $100 হতে পারে, কারো কারো পার ডে $1000 হতে পারে। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ইনকামটা হবে। সেটা আসলে কিসের মাধ্যমে সম্ভব বলুন তো দেখি? ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে, না গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, নাকি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে? আই মিন সিপি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। হ্যাঁ, আমি সেটা আজ করলাম যে আসলে এগুলা কিসের মাধ্যমে হয়ে থাকে। এগুলা সবগুলাই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ওকে, তাহলে একটু নিচে যাই দেখি। ওকে, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, আমরা বলেছিলাম যে টুলস গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু নিচে যাই। ওকে, কারোর দেখতে সমস্যা হলে আমাকে বলবেন। মোটামুটি লেখাগুলো বড় দেখা যাচ্ছে, দেখুন। টুলস অফ ডিজিটাল মার্কেটিং। আপু, আপনার সমস্যা হচ্ছে? সরাবান তহুরা। আচ্ছা, আপনাকে আমি এসটি নামে ডাকবো, এসটি। এসতে সারাবান, টিতে তহুরা, ঠিক আছে। আচ্ছা আপু, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যালো, কি ব্যাপার? জি ভাই, আছি ভাই। ভাই সবাই ঘুমাইছে। কি ব্যাপার, আপনারা এত ঘুমান কেন? এই এনার্জি দিয়ে ফ্রিল্যান্সিং না করবেন? ভাইয়া, সাউন্ড প্রবলেম করতেছে নাকি? না না, সবাই কথা বলতেছিল, এই জন্য কথা বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে রাজু ভাই, ওকে। একজন কথা বলবেন, রাজু ভাই আপনি শুধু কথা বলবেন, আমি যখন প্রশ্ন করব আপনি কথা বলবেন, ঠিক আছে। ওকে, একজন কথা বলবেন। আচ্ছা, কোথায় ছিলাম? ও, বলতেছিলাম যে ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা বলতেছিলাম। দেখা যাচ্ছে ঠিকঠাক? আমি তোকে দেখতেছি না ভাইয়া একটু। এই, আচ্ছা, আরে আপুর কি একারই সমস্যা? আচ্ছা, আপনাদের কি এরকম কোনো মনে সমস্যা? হয়। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো সমস্যা হচ্ছে? আমাদের এরকম তো হচ্ছে না। আমার মনে হয় মনিটরের সাইজ ছোট। না না ভাইয়া, আপনি দেখেন স্ক্রিনে যে সাউন্ডের বারটা আছে আপনার স্লাইডের নিচে, ওটার পাশে স্লাইডটা একটা অপশন আছে, ওইখানে দিলে পুরো স্লাইডটা খুব ক্লিয়ার দেখা যাবে। মানে কোনটার কথা বলতেছেন আপনি? এই যে এটা, এই পাশে এগুলা? না না না, ওই সাইডে, যে সাইড থেকে আপনি স্ক্রিন বড় করলেন, তার পাশেরটা, তার পাশেরটা। এই যে এটা হ্যাঁ, ফিট হ্যাঁ, স্লাইড হ্যাঁ। টু কারেন্ট। আচ্ছা, এটা কেন করতেছি না আমি? এই যে মানে এই যে এখানে ক্লিক করে আমি খুব দ্রুত নিচে যেতে পারি, এই জন্য করতেছি না। মনে করেন যে, তাহলে তো ভাইয়া নিচের দিকে ক্লিক করলে অটোই নিচে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখন কি ঠিক আসলে হচ্ছে? ভাইয়া সিরিয়াসলি আমার দেখতে খুব প্রবলেম হচ্ছে। এখন এখন কি কোনো ইমপ্রুভ হলো? ওখানে না ভাই, আপনি কোথায় ক্লিক করছেন? এই যে এখানে আপনি যেখানে বললেন। আমি আপনার কার্ডটা দেখতে পাচ্ছি না তো। এই যে দেখুন, এই যে 86%, এই যে 86। না না, ওইখানে না, মাইনাসের পাশে যে বারটা দেয়া আছে। উনি আপনাকে প্রেজেন্টেশনটা মেবি প্লে করতে হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ, এইখানটা প্লে করেন, প্রেজেন্টেশন প্লে করেন, তাহলে পুরোটা স্ক্রিনে চলে আসবে। প্লে করলে মেবি ঝামেলা হবে, ওই যে সাইডগুলো মেবি উনি কন্ট্রোলিং করতে পারবেন না। আচ্ছা, এই যে এইটার কথা বলতেছেন, এই যে এটা? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা এখন সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তাহলে আমাকে এরকমই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ওকে, ওয়েলকাম। ওকে, দেখুন, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, আমরা হচ্ছে টুলসগুলোর সঙ্গে পরিচিত হব। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের যে প্ল্যাটফর্মগুলো জানা দরকার, বা যে প্ল্যাটফর্মগুলোতে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে,
হ্যাঁ, সেগুলো দেখুন প্রথমে, বা যে সার্ভিসগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে বা যে কাজগুলো আমাদেরকে শিখতে হবে। প্রথমে দেখুন 1 নম্বরে বলতেছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা জানি যে হচ্ছে আমরা এটাকে এসইও নামে জানি বা চিনি। হ্যাঁ, এসইওর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি কথা বলতে যাই তাহলে একটু নর্মালি একটু ধারণা দিই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার কেউ বলতে পারেন? অফ পেজ এন্ড অন পেজ দুটো হবে। আচ্ছা, অফ পেজ এন্ড অন পেজ 2 প্রকার। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এখানে মানে এটার অপশনটাকে যদি আমি হচ্ছে এখন করতে চাই, মানে ছোট করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? ভাই অর্গানিক পেজ এখান থেকে এখানে এসকেপে ক্লিক করেন, আপনার থেকে কিবোর্ড থেকে এসকেপে ক্লিক করেন কর্নারে একদম। আচ্ছা, একটু ওয়েট। এখানে যে এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে? ও, ছোট হয়ে গেছে একদম। আচ্ছা, এই যে এখান থেকে যাবে মেবি। আচ্ছা, এভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা, কি করতে হবে বলুন তো, একজন বলুন। আচ্ছা, রাজু ভাই বলুন, আপনি বলুন। ভাইয়া F5 চাপলে ঠিক হয়ে যাবে, আগের মতো হবে। F5 কি ভাইয়া? কই হলো? F5 চাপিয়ে তো এই যে আপনার এরকম একটা বক্স আসলো। ভাইয়া কিবোর্ডের একদম কর্নারে দেখেন বাম সাইডে ESC লেখা আছে, এসকেপ যেটা আমরা ইউজ করি, ওটাতে ক্লিক করলে আগের পজিশনে চলে আসবে ও স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা জানতাম যে 2 ভাগে ভাগ করা যায়, তাই না? কিন্তু এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আপডেট করা হয়েছে, এটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। আচ্ছা, আমরা একটু লিখে নেই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন classification. There are 3 types of SEO. দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি যাচ্ছে। আচ্ছা, তো আমরা জানতাম যে হচ্ছে এসইও হচ্ছে 2 ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অফ পেজ আর একটা হচ্ছে অন পেজ। কিন্তু এসইও এখন হচ্ছে আপডেট নিয়েছে, এটা আরো বেশি এটাকে করার জন্য, অর্গানিক করার জন্য। দেখুন বলতেছে যে 3 types of SEO and how to excel at them. There are 3 types of SEO you need for a well-rounded organic search strategy. হ্যাঁ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও নামে একটা হচ্ছে অ্যাড করছে, যেটা টেকনিক্যাল এসইও, আর এটা হচ্ছে অফ পেজ এসইও। তার মানে তাহলে আমরা এখন তাহলে জানলাম যে এসইও তাহলে কত ধরনের, হাউ মেনি কাইন্ডস অফ এসইও? There are 3 kinds of SEO: on page SEO, technical SEO and off page SEO. Okay, also by breaking down your strategy and thinking about SEO as these 3 categories, it will be much easier to organize and execute your optimization plan. ঠিক আছে? আচ্ছা, একটু এসইও ইঞ্জিনিতে যদি আসলাম, একটু হালকা টাচ দিই। ওকে, এখানে বলতেছে দ্য 3 টাইপস অফ এসইও, অন পেজ এসইও। আসলে অন পেজ এসইও সম্বন্ধে এখানে কিছু ব্রিফ দিছে, যে অন পেজ এসইও রিলেটস টু দ্য কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের মাঝে যে কন্টেন্টগুলো আছে
সেগুলো অপটিমাইজ করাটাই হচ্ছে আপনার হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? ইট include strategies to optimize an individual page on a website. These factors, all of which are outlined in this, help search engines understand the topic of the content and see that the website is a valuable source that people would want to find. আচ্ছা, আমরা কখন গুগলে গিয়ে সার্চ দিই? যখন কোনো সমাধান খুঁজি, যখন কোনো সমাধান খুঁজি, অথবা যখন কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, অথবা যখন কোনো সার্ভিস পারচেস করতে চাই, অথবা কোনো তথ্য ইনফরমেশন জানার জন্য, তাই না? সাপোজ আপনি একটা বাইক কিনবেন, হ্যাঁ, অথবা আপনি একটা ল্যাপটপ কিনবেন। আপনি ল্যাপটপ কিনবেন, একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনবেন। এখনকার যুগে ছেলেমেয়েরা কি করে? আগে সার্চ দেয় গুগলে, গুগলে গিয়ে সার্চ দিয়ে কি দেখে? রিভিউ দেখে, হ্যাঁ, রিভিউ দেখে, পাশাপাশি ওই ল্যাপটপের র্যাম, রম, হ্যাঁ, অন্যান্য ফাংশনালিটিগুলা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এগুলো সবগুলো দেখে শুনে, রিভিউ দেখে তারপরে কি কিনে? প্রোডাক্ট কিনে, তাই না? জি, তো এই ইনফরমেশনগুলো আসলে কোথায় পাওয়া যায়? গুগলে। গুগলে পাওয়া যায়। তো সাপোজ আপনি একটা বাইক কিনবেন, সাপোজ আপনি একটা বাইক কিনবেন, আপনি ইয়ামাহা বাইক কিনবেন সাপোজ। তো আপনি ইয়ামাহা বাইক কিনবেন, আপনি কি সুজুকি লিখে সার্চ দিবেন? না, কি লিখে সার্চ দিবেন? ওই কিওয়ার্ডটা লিখেছে, ইয়ামাহা লিখে সার্চ দিবেন। আচ্ছা, আপনি ইয়ামাহা লিখে সার্চ দিবেন R15, সাপোজ আপনি R15 কিনবেন, মনে করেন যে 2020 মডেলের কোনো বাইক কিনবেন, আপনি সার্চ দিবেন। আচ্ছা, আপনি সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আপনার এখানে অসংখ্য রেজাল্ট দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 2,76,00,000, মানে 2,76,00,000 রেজাল্ট শো করতেছে। আপনার কি সময় আছে এই 2,76,00,000 রেজাল্ট হচ্ছে ব্রাউজ করার? অবশ্যই না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট শো করতেছে। আমি চাচ্ছি আপনাদের যেমন শো করবে, দাঁড়ান আমি এটা কপি করি। আপনাদের কিন্তু নরমালি কয়টা রেজাল্ট শো করবে? 10টা রেজাল্ট শো করবে, এরকম আমার মতো, তাই না? জি, এখানে কয়টা রেজাল্ট শো করতেছে? 10টা, তাই তো? এখন আপনি হচ্ছে কখনো কি চাইবেন যে এই যে 10 নম্বর পেজে গিয়ে কি আছে একটু দেখি, 9 নম্বর পেজে কি আছে দেখি, 8 নম্বর পেজে কি আছে দেখি? চাইবেন? না। আপনি কি চাইবেন? আপনার প্রথমে যে ওয়েবসাইটগুলো আছে আপনি সেখানে ক্লিক করবেন। সাপোজ আপনি হচ্ছে প্রথম থেকে 3-4টা ওপেন করবেন, যেমন এটা সবার উপরে আছে, তাই না? এটা সবার উপরে আছে। আর এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ, অ্যাড দিয়ে রাখছে এখানে। আপাতত ইমেজ ফর ইয়ামা, এখানে ইমেজগুলো দেওয়া আছে। আমরা ওয়েবসাইটে যাব, সাপোজ আমরা হচ্ছে এদের ওয়েবসাইটে গেলাম, আচ্ছা, আমি প্রথম থেকে 2টা ওয়েবসাইট ওপেন করলাম সাপোজ। এখন কথা হচ্ছে রেজাল্ট তো আছে এই 2 লক্ষ, মানে সরি 2 কোটি, এই 2 কোটি রেজাল্ট আছে, কিন্তু এদের এই ওয়েবসাইটটা এখানে আছে, মানে সামনে শো করতেছে। এই ওয়েবসাইটটা কেন সামনে শো করলো না? যেগুলা বা 2 নাম্বার পেজের যে হচ্ছে ওয়েবসাইটটা আছে, যে 2 নাম্বার পেজের, এই যে 2 নাম্বার পেজের যে আরো অনেক ওয়েবসাইট আছে, এগুলা 2 নাম্বার পেজে শো করতেছে, কিন্তু 1 নাম্বারে শো করতেছে না কেন? কি কারণে শো করতেছে না বলুন? কারণ ওগুলো অপটিমাইজ করা আছে। এখানে যারা শো করতেছে সবগুলোই অপটিমাইজ করা আছে। এখানে যতগুলো রেজাল্ট শো করতেছে এগুলো সবগুলোই অপটিমাইজ, তাই না? জি, গুগলে যেগুলো শো করবে সবগুলোই হচ্ছে গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করা আছে। গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করা না থাকলে কখনোই গুগলের রেজাল্ট শো করতো না। মূলত প্রপারলি এসইও করা আছে, প্রপারলি প্রফেশনালি এসইও গুলো করা আছে, এবং প্রতিনিয়ত এসইও গুলো কি করা হয়? ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়, এবং যাদের ব্যাকলিঙ্কের পরিমাণ বেশি থাকে, ভিউ বেশি থাকে, তারপর হচ্ছে আপনার অনেক কিছু নানাবিধ কারণে হচ্ছে গুগল এই জিনিসগুলোকে সামনে পেছনে নিয়ে যায় ওই ওয়েবসাইটগুলোকে। মূলত এটা হচ্ছে অপটিমাইজেশনের কারণেই আমরা হচ্ছে
এই সামনে পেছনে এই ওয়েবসাইটগুলোকে দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে, কোথায় গেল যেন? এই যে আমি যে এই ওয়েবসাইটে ঢুকলাম, তার মানে আমার মতো অনেকেই এই ওয়েবসাইটে কি করবে, প্রবেশ করবে। প্রবেশ করে, আচ্ছা সরি, এটা এটা মনে হয় বড় হবে না, এরকমই আমি ছোট করতে চাইছিলাম। কি করবে, তার পারচেস করবে, যদি পছন্দ হয় প্রোডাক্টটা তাহলে এখান থেকে সে সেলটা পাবে। তার মানে অপটিমাইজেশনের মাধ্যমে কি হচ্ছে, তাদের প্রোডাক্ট সেলটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তাহলে চিন্তা করুন আপনি, তাহলে মানে এসইও বা অপটিমাইজেশনের যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি নাই বলুন তো? আপনি প্রথমেই যে ওয়েবসাইটে খুলবেন, ওয়েবসাইটে ওপেন, সেখান থেকেই তো আপনি পারচেস করবেন, নাকি আপনি 10 নাম্বার পেজে যে ওয়েবসাইট আছে সেখান থেকে পারচেস করবেন? অবশ্যই প্রথম দিকে পারচেস করবো, কারণ 10 নম্বরে যখন যাবো বোধহয় কোয়ালিটি খারাপ হবে। কোয়ালিটি খারাপ, এক্স্যাক্টলি রাইট। তাহলে মানে হচ্ছে প্রথমের দিকে নিয়ে আসাটা আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। সেটা গুগল অ্যাডসেন্স হতে পারে, সেটা আপনার ইউটিউবের চ্যানেল হতে পারে, তাই না? যেহেতু আমাদের প্রোডাক্ট নাই, আমাদের সার্ভিস আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? তার মানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এসইওর প্রয়োজনীয়তা, মানে এত কথা বকবক করলাম মূলত এসইওর প্রয়োজনীয়তা আপনাদেরকে অনুধাবন করার জন্য, যে এসইও মানুষ কেন করে। এসইও মানুষ কেন করে কিছুটা হলেও বুঝতে পারছেন? কে বোঝেন নাই বলুন তো দেখি? সবাই বুঝছেন? বাবা, সবাই তো হেভি ব্রিলিয়ান্ট। আমি কি বুঝাইতে পারি জি ভাই। নাকি? আমি বুঝাইতে পারি না পারি না? আমি কি বুঝাইতে পারি আপনাদেরকে? অবশ্যই অবশ্যই। জি ভাই বুঝছি, পুরোটাই বুঝতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, এসইও নিয়ে অনেক ক্লাস হবে, সমস্যা নাই। তারপর আমরা এই গেল হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমি একটু আগে বলেছিলাম যে ক্লাসিফিকেশন অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একজনকে জিজ্ঞাসা করবো দেখি মনে আছে কিনা, নাকি মাথার উপর দিয়ে গেল ক্লাসটা। আচ্ছা, তানজিল ভাই বলবে। আমি বলেছিলাম যে হাউ মেনি কাইন্ডস অফ হচ্ছে এসইও, আপনি বলুন হাউ মেনি কাইন্ডস অফ এসইও, Three type of SEO: নামগুলো বলুন। on page, off page, আর লাস্টেরটা তো বলতে পারছি না। লাস্টেরটা ভুলে গেছেন? কে বলতে পারবে জি লাস্টেরটা? ভাইয়া। আতিক শাহরিয়ার বলবে, আতিক শাহরিয়ার। অন পেজ। ভাই আমি ভুলে গেছি। আপনাদের ভুলে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের মনোযোগ কম। হুম, অন্য কাজ করতেছেন ক্লাসে বসিয়া? কি কাজ করতেছেন বলুন তো দেখি? না ভাই, ক্লাসে বসে ক্লাস করতেছি রুমের মধ্যে বসে। সেলুনের মধ্যে বসে? সেলুন? না ভাইয়া, রুমের মধ্যে বসে আছি। ও, মানে room। নেট প্রবলেম তো একটু, মানে এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নেট প্রবলেম। আচ্ছা, একটু মনোযোগী হবেন। টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল। আরেকটার নাম কি বলুন দেখি তানজিল আহমেদ? টেকনিক্যাল। টেকনিক্যাল SEO। ওকে, টেকনিক্যাল এসইও। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কোথায় ছিলাম? ওকে, অন পেজ অপটিমাইজেশনে ছিলাম। ওকে, এখানে দেখুন যে দিস টাইপ অফ এসইও ইনক্লুডস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড অপটিমাইজেশন, তারপরে অ্যালেক্সা, কিছু টুলসের কথা বলছে এখানে। যাই হোক, আচ্ছা, অন পেজ অপটিমাইজেশন করার জন্য একটা হচ্ছে ইয়া লাগে, মানে এটার অপটিমাইজটা করতে হয় আসলে ভেতর থেকে। আমরা জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে, একটা করে কন্ট্রোল প্যানেল থাকে, বা সি প্যানেল বলে যেটাকে, সি প্যানেল। হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন করতে গেলে আপনি সাপোজ একটা কাজ পেয়েছেন অন পেজ অপটিমাইজেশনের উপরে। ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। কি চেয়ে নিতে হবে? কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। তুমি তোমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস দাও, আমি তোমার ওয়েবসাইটটা অন পেজ অপটিমাইজ করে দিচ্ছি। ঠিক আছে? কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসটাকে বলা হয়েছে সি প্যানেল, অর্থাৎ লগইন অ্যাক্সেস। মানে আমরা যেমন হচ্ছে, আমি যদি এখানে সার্চ দিই হচ্ছে এলইডিপি সার্চ দিই, সাপোজ এলইডিপি 2020,
এই যে ডাটাগুলো শো করতেছে, এটা কি এমনি এমনি শো করতেছে নাকি কোথাও স্টোরেজ করা আছে? স্টোরেজ করা আছে। এই স্টোরেজটা আসলে কোথায় করা আছে? হোস্টিং সার্ভারে। হোস্টিং সার্ভারে। এই হোস্টিং সার্ভারটাই হচ্ছে আপনার ওই লগইন অ্যাক্সেস, হোস্টিং এর অ্যাক্সেস। মানে মোট কথা হচ্ছে ডোমেইন, একটা ওয়েবসাইট, একটা স্বয়ংসম্পূর্ণ একটা ওয়েবসাইট ডোমেইন ছাড়া কিন্তু আবার হবে না, ডোমেইনও থাকতে হবে আর একটা হোস্টিং থাকতে হবে। এই যে রেজিস্ট্রেশনটা যদি বাদ দিই, এখান থেকে যদি রেজিস্ট্রেশনটা বাদ দিই, এই অংশটাকে বলা হচ্ছে ডোমেইন। এই অংশটাকে কি বলা হচ্ছে? ডোমেইন বলা হচ্ছে। হ্যাঁ, আর ডোমেইনটা আবার হচ্ছে এটাকে রান করার জন্য বা এটার হচ্ছে প্রপারলি ইউজ করার জন্য কি দরকার? একটা হোস্টিং সার্ভিস দরকার, মানে হোস্টিং দরকার। আর হোস্টিংটা মূলত হচ্ছে মেমোরি। আপনার ফোনে মেমোরি আছে না? আছে। আচ্ছা, এই মেমোরিটা হচ্ছে হোস্টিং। হ্যাঁ, যেখানে ডাটাবেসগুলো কি থাকবে? সংরক্ষিত থাকবে। তার আউটপুটটা শো করতেছে কিন্তু এখানে হোস্টিং থেকে এই আউটপুটটা শো করতেছে। যাই হোক, এই প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা করে কন্ট্রোল প্যানেল আছে। সেই কন্ট্রোল প্যানেল থেকে আমরা এটাকে কি করতে পারবো? এটাকে এডিট করতে পারবো, এটাকে অন্য একটা রূপ দিতে পারবো, এটাকে সাজাইতে পারবো, এটাকে কালারফুল করতে পারবো, আবার এটাকে অপটিমাইজও করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। আমি জাস্ট এই ছবিটা এখানে দিব না, এখানে দিব, আর আইসিডি লোগোটা এখানে দিব। সব সম্ভব কিসের মাধ্যমে? কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কন্ট্রোল প্যানেল। লগইন অ্যাক্সেসটা মানে ভেতর থেকে লগইন করব, লগইন করার পর যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেটা অন পেজের জন্য বাধ্যতামূলক। অন পেজ অপটিমাইজ করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে? তার মানে আপনি যদি একটা কাজ পেয়ে থাকেন অন পেজ অপটিমাইজেশনে, তাহলে প্রাথমিক অবস্থায় ক্লায়েন্টের কাছ থেকে কি চাইতে হবে? লগইন অ্যাক্সেস চাইতে হবে। কি চাইতে হবে? লগইন অ্যাক্সেস চাইতে হবে। এই জিনিসগুলো জাস্ট এমনি সিম্পলি মাথায় ঢুকে রাখুন। আমি আপনাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করব জাস্ট, এবং কুইজে কোশ্চেন আকারে দিব। আচ্ছা, যাই হোক, এখন 4টা বাজতেছে। আমরা জানি যে আমাদের এক্স্যাক্টলি 4টা থেকে 4:30 পর্যন্ত আপনাদের একটা ব্রেক হবে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে আপাতত ব্রেকে যাবেন। ব্রেকের পরে